জানো নি? কারণ আমি হইলাম কোরআনে হাফেজ। সাগরের এত বড় ঢেউ যখন আমার শরীরে যারা পরিমাণ পশমের ক্ষতি করতে পারে না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, তিনবার, সাগরের কোন দানবে আমি আবুল বারাকাতকে কিছু করতে পারবে না। জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আবুল বারাকাত রে, তুমি এখন কি করবা? ও আপনার মেয়েকে বউ সাজায়েন না, আমি আবুল বারাকাতকে বউ সাজাইয়া দেন। কথা সুবহানাল্লাহ বলে গেলে ও গো ওইটা নে বাবা, কাকে বলতে করি না আমার কষ্ট। ও গো আমার মোরের যে হাত তুলে লাগবে, এভাবে যদি হাত তুলেন, এভাবে নাম দিবেন। ও গো আমার মোরের দেখিতে চাই তোমার মোরের ছবি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও গো আমার মোরের দেখিতে চাই তোমার নোরের ছবি, বলো ও গো আমার নবী, দেখিতে চাই তোমার নোরের ছবি। জন্ম আমার অনেক দূরে, বলো জন্ম আর অনেক দূরে, রেখেছ আমায় পাগল উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। হাত তুলে কইতে আল্লাহু আকবার। উম্মতের দরদি, কথা কোন ঠিক না বেঠিক? তুই বলো ঠিক না বলো? আদম নবী তার নিজের পাগল, ঈসা নবী তার নিজের পাগল, মুসা নবী নিজের পাগল, ইব্রাহিম নবী নিজের পাগল, একমাত্র রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত রওজা মুবারকের ভিতরে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহর হাবিব হাসরের ময়দানে কিয়ামতের মাঠেও আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদবে। হাত তুলে বলো আল্লাহু আকবার। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের তুমি, তোমার প্রেমে উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে লামি, বুকের মাঝে জ্বালায় আমার, বুকের মাঝে জ্বালায়, দূর হবে তোমার দিদারে, বলো না দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। সারা মেয়েকে না সাজাইয়া আবুল বারাকাতকে সাজাইছে। সুবহানাল্লাহ, জোরে করে কেমনে সাজাইছে? নাক ফুল পরাইছে, হাতে কি দেখো বালা, বালা পরাইছে, কানে কি দেখো, কানে কি কো, কানের দুল, গলায় কি কো, বেড়া তো এমনি আরবীয় বেড়া, সুন্দর। সুবহানাল্লাহ লাগে আমার মতো কালা কোলাম সুন্দর। অন সাজাই সারা রাত মা মেয়ে মিলে আবুল বারাকাতকে সাজাইছে। মামি ডাক দিয়া কো প্রথম তো এই যুবককে আমাদের বাড়িতে জায়গা দিতে চাইছিলাম না। বাইরে আজকে দেখি এই যুবক আমাদের ঘরের জন্য রহমত হয়ে এসেছে। আবুল বারাকাতকে গো
সারা রাত সাজাইছে, সাজাইয়া লম্বা কইরা লাল কাপড়টা এইভাবে মাথা দিছে, দেখাইলে ভালো করে, হ্যাঁ এমনি দিয়া বুয়ার মতন সাজাইছে। এইভাবে ঘরের সামনে, চেয়ারের সামনে, এইভাবে ঘরের সামনে উঠানের মধ্যে এইভাবে বসেছে। সকাল একদম 11টা বেজে গেছে। সেনাবাহিনীর লোক দূরায়া গাড়ি নিয়ে চলে আসছে। আইসা ডাক দিয়া কই মেয়ে কোথায়, মেয়ে কোথায়? ওই মেয়েটার আসল মেয়েটারে ঘরে লুকায় রাখছে, আর আবুল বারাকাতকে বারে বসায় রাখছে। মা ডাক দিয়া কয়, সেনাবাহিনীর লোকেরা রে, এটা কইছে আমার মেয়ে। এবার রাজায় ডাক দিয়া কইছে, ও সেনাবাহিনীরা, তোমরা কিন্তু এমনি এমনি আইনো না, তারে পালা কইরা চেক কইরা আইনো, পালা কইরা দেখা দেখা আইনো। অনেকে কইরা পাল্লা পাল্লা করে। এই যুবক গো, সেই মাত্র সেনাবাহিনীর কাছে গিয়া যেই মাত্র হাতের মধ্যে হাত দিছে, যুবকে ডাক দিয়া কয়, মাওলা তুই রে, তুই আউয়ালিয়া কে রে মাওলা, হে তুই মাওলা। সন্দেহ শুনতে আই ফুলার কি কষ্ট পাই না, হ্যাঁ রে তুই আউয়ালিয়া কে রে। সেনাবাহিনী যখন হাত দিছে, লগেরটা ডাক দিয়া কর, আমি কত বড় লুচ্ছা, কি 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 আমি লুচ্ছা হাসিল কিরে, এত সুন্দর ফকা, এত সুন্দর একটা হাত, আমি এই হাতের মধ্যে হাত দিলাম কেন? ফুলা ফামিলে কালা বলা থাকবো, এটা তো ফুরি, দেখ না কত সুন্দর ধকধক করতেছে। আমার বাসা পিছনে বাসা কি থাকছে, আমরা এইভাবে দেখবার লিখে ধরে দিলা খেলা কার কথা কয় না, খেলা কার? বিশ্বাস। কি 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 বিশ্বাস। গাড়ির মধ্যে আবুল বারাকাতকে তুলছে গো, গাড়ির মধ্যে তুইলা আবুল বারাকাতকে নিয়ে যায়। ওই দিক দিয়া জনম দুঃখিনী মা যদিও পেটে সন্তান রাখে নাই, এমনিতেই মা রাখছে, আপন ফুটে হইলে ভাগ্যা গেল কইল, কিন্তু তো নিজের পুতনা, পেটের পুতনা, এর পরেও সংসারটার লেগে কি করে? ওই আবুল বারাকাত ডাক দিয়া কই, মা গো, ও মা, মা এ মা শোনাও, কিয়ামত পর্যন্ত মুসলমানের হাতে কোনদিন কোন মহিলা, কোন মা মহিলা নির্যাতিত হয় নাই। মুসলমানরা সব সময় মহিলাদেরকে নিজের জানের চেয়েও সেফ দিয়ে রাখে। কথা কন না, ঠিক না বেঠি? এবার যেই মাত্র গাড়ির মধ্যে উঠাইয়া গো, যেই মাত্র প্রধানমন্ত্রীর বাড়িতে নিয়ে গেল, প্রধানমন্ত্রীর বাড়িতে নিয়ে যাওয়ার পরে মাঠের মধ্যে হাজার হাজার মানুষ, এবার লাস্ট চেক আপ হবে, কি শেষ পরীক্ষা হবে বাচ্চার সামনে। দুইটা পরীক্ষা, পরীক্ষা, দুইটা পরীক্ষা হবে। এবার বাচ্চার সামনে যখন বসাইছে, বসানোর পরে এবার বাচ্চা ডাক দেখো, চেক করো। আবার বাচ্চার আছেন 3 জন স্ত্রী, কয়জন? কথা বলে কয়জন? 3 জন স্ত্রী। এবার বাচ্চা ডাক দেখো, চেক করো। এবার আবার গেলেন আরেকজন চেক আপ করা, আরেকজন মহিলা গেলেন চেক করার জন্য। ও বন্ধুরে, এবার আবুল বারাকাত কয়, আগে আসিন বেড়া, আগে আসিন পুরুষ, সে কিছু ধরছে কিছু ধরছে না, কিন্তু এখন যে মহিলাটা আসবে গো, এই মহিলাটা তো আমারে বালা কইরা মিশা কাপ করব। কথা কন না, ঠিক না বেটি? বন্ধুরে, ওই মহিলাটা আইসা পায়ের মধ্যে হাত দেয়, আল্লাহু আকবার, যে মাত্র হাত দেয় গো, আমার আল্লাহ ডাক দেয়া কয়, আবুল বারাকাত, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার হইয়া গেছি রে, হইয়া গেছি রে, তার দুনিয়াতে বই নাই রে, পরকালে চিন্তা নাই। কথা কন না, ঠিক না বেটি? আবুল বারাকাত
তোমারে যদি আমি মারতাম সাগরের মাঝখানে মারতাম, তোমারে যদি মারতাম আমি নদীর মাঝখানে মারতাম, তোমার আমি মারছি না, তোমার আমি বাঁচাই আনছি। একমাত্র উদ্দেশ্য হলো তোমার মাধ্যমে এই পুরা মালদ্বীপের জমিনে ইসলাম প্রচার করাইব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। যে মাত্র ওই মহিলাটা পায়ের মধ্যে হাত নিয়ে চেক করতে শুরু করছে গো, চেক করে যেই মাত্র এবার হাতের মধ্যে হাত দিল, হাতের মধ্যে হাত দিয়া এবার যেই মাত্র কাপড়টা আলগে দিব রে বন্ধু, কাপড় এখন একটা ডাক দিব, ডাকটা দেওয়ার পরে আল্লাহু আকবার বলবেন। এখন কাপড়টা যদি আলগি দিয়া দিব রে, ওরা মুখ দেখলে যেমন হক, মুখে তো আবুল বারাকাতের দাঁড়িয়ে আছে, মুখের ভিতরে দাঁড়িয়ে আছে। কারণ দাঁড়িয়ে দিয়া প্রমাণ হয়ে যায় পৃথিবীতে 98% যাদের মধ্যে মুখে দাড়ি তারাই মুসলমান। আমরা মনে করি কথা না ঠিক না বেঠি? যেই মাত্র কাপড়টা আলগি দিব আবুল বারাকাত একটা ডাক বললেন, একটা ডাক করে দিলেন, ডাকটা সরাসরি আর সাজিয়ে গিয়াস লাগছে। কি কখনো তোমাকে যদি বলে হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলে, ক্ষমা করো মা করো ও গো দয়াবান, তুমি রহমান তুমি দয়াবান। দয়াবানকে যেই মাত্র কাপড়টা আলগে দিব সঙ্গে সঙ্গে 3 নাম্বার স্ত্রীকে বাদশা বড় ভালোবাসতেন। 3 নাম্বার স্ত্রীরা ডাক দিয়া বলে, এই মহিলা অফ আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া ওয়ালি আল্লাহ। অসুবিধা হইতেছে, বাজান খারাপ লাগতেছে, মহব্বতে কোন কোরআন যার ভিতরে আছে তার কোনো ভয় আছে? কথা বলে না, ভয় আছে? যার ভিতরে নবীর মহব্বত আছে, আল্লাহকে কঠিন ভাবে মানে যে আমি বিপদে যতই করি না কেন আমার আল্লাহ আমার সাথে আছে, এই বিশ্বাস যার অন্তর আছে পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। আজকে আমাদের ভিতরে এই বিশ্বাস নাই, আমাদের ভিতরে তাকওয়া নাই। আমরা আল্লাহকে মন থেকে প্রাণ থেকে মুখে মুখে কথা বল, কথা বল, কথা বল, মুখে মুখে আল্লাহ আল্লাহ করি, আসলে আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি না। একটা খোদার কসম, আল্লাহর কসম করে বলতেছি, কোন মানুষ যদি ছেলে ওরা থাকে মেয়ে ওরা থাকে কেউ নাই, অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে হয়ে রয়েছে, আপনি তলে তলে খবর নিয়ে দেখবেন আমার আল্লাহ তার 3 বেলা খাওয়াইতেছে। কথা না, কথা না, পৃথিবীর ইতিহাসে কোনদিন আমি নদী ফাইলাম না যে না হায়া মরছে কেউ, আওয়াজ দিয়েছে জুড়ে বলেন, না হায়া মরছে কেউ আমি পাইছি না, হায়া মরছে, কথা না খাইয়া মরছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ পাইলাম না যে না হায়া কষ্ট করে মারা গেছে, না খায়া কেউ মরে না, না খায়া কেউ মরে না। একটা কথা মনে রাখবে, 4টা জিনিস জোরে বলেন, কয়টা কয়টা কয়টা, আরো জোরে বলেন কয়টা? হায়াত, মওত, রিজিক, বাসস্থান। আপনারা বানাবার আগেও এই 4টা জিনিস আপনার লেগে আল্লাহ আগে মজুদ করছে। সুতরাং এত ব্যস্ত বলে, এত ব্যস্ত কেন? হ্যাঁ, এত ব্যস্ত, এত ব্যস্ত কেন? আপনি ফজর নামাজ পড়তে সুযোগ পান না, জোহরের সময় পান না, আমি অনেক কাজ কাম হুজুর সময় পাই না। এত বড় নাফরমান আপনি, হ্যাঁ, আপনার ছেলে দিছে আল্লাহ, একই পেটে মেয়ে দিছে আল্লাহ, আপনার স্ত্রী দিছে আল্লাহ, সম্পদ দিছে আল্লাহ, দোকান দিছে আল্লাহ, যৌবন দিছে আল্লাহ, এত কিছু আল্লাহ দিছে, আপনি ওই আল্লাহ একটা বার সেজদা দেওয়ার সময় পান না। কত এর চেয়ে বড় গাদ্দার মনে আর দুনিয়াত নাই। কথা কোন ঠিক না বেঠি? কষ্ট পায় না, কষ্ট পায় না, পায়ে হাত দিয়ে বলি কষ্ট পায় না। পৃথিবীতে সবচেয়ে বড় নাফরমান সেই যে নুন খায়া গুণ গানা, নুন খায়া ওই লোকের সাথে নাফরমানি করে, এর চেয়ে বড় গাদ্দার কেউ হতে পারে না। এই জন্য আজকে কাটাই গ্রামের মধ্যে একটা লোক বলেন আপনার বয়স 60 বছর হয়েছে, বলেন আপনি কয়দিন
আপনি কয়দিন ফজরের নামাজটা জামাতে পড়ছেন? 5টা ওয়াক্ত নামাজ জামাতে পড়ছেন? বলেন। ইসলাম শুধু গুস্ত দিয়া, মোল্লা দিয়া, কবি দিয়া আর ফাঙ্গাস মাছ আর তেলাফিয়া আর ফুলকি মুরগা খাওয়ার নাম ইসলাম নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের গোড়ার ভিতরে ইমামে হুসাইন নবীর আওলাদ তাজা রক্ত মুবারক ঢেলে দিয়েছে। এরপরে আজকে ইসলাম আমরা পেয়েছি। ইসলাম এমরেতে আসে নাই। সাহাবাই کرام ফরজ গোসল করে নাই। যখন মাইকের মধ্যে এলান হয়ে গেল হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, সব সময় আযান আর হঠাৎ করে শব্দ হয়ে গেল হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য বের হয়ে যাও, জিহাদের জন্য বের হয়ে যাও, জিহাদের জন্য বের হয়ে যাও। এমনও সাহাবী রয়েছে সহবাস করেছে, ফরজ গোসল করে নাই, তরবারি নিয়ে ঘোড়ার উপরে উঠছে, আল্লাহর নবীর ডাকে জিহাদের ময়দানে চলে গেছেন আর গোসল করার সময় হয় নাই, শাহাদাত বরণ করেছেন। অসংখ্য সাহাবীরা নিজের জীবন বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতার যুদ্ধে, কারবালার ময়দানে ইসলামের জন্য নিজের দেহ থেকে কমলাকে আলাদা করে দিয়েছে। সেই সাহাবীদের তাজা রক্তের বিনিময়ে আজকে ইসলাম কাটায়া গ্রাম পর্যন্ত এসেছে। ঠিক কিনা আল্লাহ এই শাহজালাল নানার বাড়ির কাহিনী করে ইসলাম আনছে না। এই শাহজালাল ইসলাম প্রচার করেছে নিজের জীবন বাজি রেখে। কথা কোন ঠিক না ঠিক? বুরহানুদ্দিনের ঘটনা শুনছেন না? বুরহানুদ্দিনের ছেলে কি হয়েছে? ছেলের জন্য কুরবানি করে দিচ্ছে। পারবেন নি? সহ্য পারবেন? পারতেন না। এই জন্য ইসলামকে নিয়ে হামহালি মনে করবেন না। ইসলাম সহজ, আবার ইসলাম না কথা বলে ইসলাম সহজ, ইসলাম কি কঠিন। আসুন সামনের দিকে যাই। আর কি কিছুক্ষণ করবেন ইনশাআল্লাহ? রাজি আছেন? সবাই দিয়ে মারহাবা কয় না? জোরে করে মারহাবা, জোরে করে আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ আমরা খালি বাপদা দেখতেছি, আমরা খালি আলামত দেখতেছি। যে কথা কো হেনে বুঝে ফার্ম কুদরা বাইরে জুলে বলো ঠিক কিনা? বাসন দিয়া দিকেন 5 মিনিট শৈলের গামাছা নিচে বাইরে নিচে ভাবে। এই জন্য আপনারা একটু আওয়াজ দিলে, কথা বললে, বক্তা যত পরিমাজ কর কষ্ট লাগে না। কথা কোন ঠিক না ঠিক? এই দেখেন 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি আর কষ্ট দেব মাত্র 20টা মিনিট সময় দেন। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল। এবার দিতে লাগা কেউ না 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 মতো মোটার হেতা ফুরি আমার মধ্যে তো হবিগঞ্জ আয়া মুচ্ছি কাটাইলিয়া কিরে আমি ফার্স্ট আমার ভাবতেন না। নবীর প্রেমিকেরা মোতার হুতার বই পড়ে না। কথা কোন ঠিক না ঠিক? প্রেমে হাসাই কোথা নিও যেভাবে শুরু করছি ফারিকার মতন সাম গুনানো সালাম আসতে হয় আল্লাহ ঠিক নিও সামি খামো আরামের করি আমি সাহাম আরামের করি সারা মানে কি মন লাগবনি আমার সুখ লাগবনি কথা সুখ লাগবনি। কারণ আমি হাওয়ার সময় কই দিব আমরা খাইবার নিও এটা হরমপুরে হাদা জানি হাদা হাতে একবার আমরা পাইতেছে আপনার নাম কিটা? আমার নাম মোহাম্মদ হাদিস মিয়া। হাদিস মিয়া? ও মাই গড পুরো হাদিস দিয়ে পড়েছি। আমার বাবা হাদিস মিয়া। আগের ভিডিওতে জামানা আছেন রহমান রহমাতুল্লাহ ওনকে সালাম ফিরা আসসালামু আলাইকুম আমরা করে কিলা আরেকজন তো তুই কুলি কিলা আসসালামু আলাইকুম আমরা করে কিলা কহি কহিলা নামাজের পরে তুমি যে কিলা আমরা করে কিলা আমরা করে কিলা এটা কি হইছে? তো কিলা আমি দেখি উত্তর কি লিখা কইটা কি সালামের জবাব? সালামের জবাব হইছে আসসালামু আলাইকুম